এ পর্যন্ত সারা দেশে ৭৬৪ জন হামের রোগী শনাক্ত হয়েছে। বেশিরভাগই ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও বরিশালের, এমন তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের। তবে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানালেন, এখনও হামের প্রাদুর্ভাব বাড়েনি। এপ্রিলের শুরুতেই আসছে হামসহ ৮ রোগের টিকা। এদিকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহায়তার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। হঠাৎ দেশে বেড়েছে হাম রোগ, যা সাধারণত শিশুদেরই বেশি হয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও বরিশালে গত কয়েকদিনে বেড়েছে রোগীর সংখ্যা। হাম গ্রীষ্মকালের রোগ হলেও এবছর হঠাৎ করে সারা দেশের হাসপাতালে এ রোগে আক্রান্তের সংখ্যা এতটা কেন বাড়ল? স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০১৮ সাল থেকে দেশে হামের টিকার ক্যাম্পেইন হয়নি। এর কারণ হিসেবে কাউকে দোষারোপ না করলেও সরকার এখন এ ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে তা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বললেন, ইউনিসেফের মাধ্যমে শিগগিরই হাম সহ আরো কয়েকটি রোগের টিকার ব্যবস্থা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা আসবে। টিকা আসার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে এবং এই মিজেলসের আক্রমণের ভিতরে আমরা যেই র্যাপিডলি ভেন্টিলেটর এবং আইসিইউ ইউনিট এবং ওয়ার্ডের ব্যবস্থা করেছি, অতীতে কোনোদিন হয়নি। উইল কন্টিনিউ আওয়ার এফার্ট। টিকার যে পেমেন্টটা, এটা কিন্তু আমাদের অলরেডি আমরা ইউনিসেফকে পেমেন্ট করে ফেলেছি। টাকাটা ইউনিসেফের কাছে আছে। এখন পারচেজ কমিটির মিনিস্টার পেয়ে গেলে আমরা তাদেরকে শুধু অর্ডারটা দিব এবং আমাদের টিকা চলে আসবে ইনশাআল্লাহ। এদিকে সচিবালয় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সহ একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। পরে তারা জানান, আগামী 5 বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সহায়তা করতে চায়। কাজের পরিধি নির্ধারণে দুই দেশের মধ্যে গঠন করা হবে ওয়ার্কিং কমিটি। We were here today to discuss plans for a new 5-year commitment from the United States focused on global health security, infectious diseases such as drug-resistant tuberculosis, polio, other transnational health threats, technology to help the health system in Bangladesh. আমরা কিভাবে সাহায্যটা নিব, ওনারা কিভাবে সাহায্যটা দেবেন, সাহায্যটা কিভাবে আমরা বিনিয়োগ করব, এভরিথিং ওনারা হয়েছে যে গ্রুপটা ফর্ম করা হবে আমাদের অফিসারদের নেতৃত্বে এবং ওনাদের অফিসারদের নেতৃত্বে। ওই গ্রুপ খুব তাড়াতাড়ি এটাকে ফর্মুলেট করে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাবেন। আমরা কি চাই সেটা আমরা তুলে ধরবো, তাদের কি আছে তারা বলবে, এবং আমাদের সরকারের যে পলিসি বাংলাদেশ ফার্স্ট, আমাদের দেশের জন্য যেগুলো দরকার সেগুলোতে জোর দিয়ে আমরা আমাদের এই কোলাবোরেশনটা 5 বছরের জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করব। সেটা মে মাসের মধ্যে আমরা তৈরি করার চেষ্টা করব। বর্তমানে স্বাস্থ্য খাতে $91 মিলিয়ন বরাদ্দ রয়েছে যুক্তরাষ্ট্রের। এই অর্থায়নের পাশাপাশি আগামী 5 বছরে স্বাস্থ্য খাতে আরও বরাদ্দ দেবে দেশটি। টেকিং কেয়ার অফ আওয়ার শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।